আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি অক্সিজেন না পেলে কেউ বাঁচতে পারে না। ঠিক তেমনি আরও একটা বিষয় আমাদের সকলেরই জানা প্রয়োজন। আপনি জানেন, মৃত্যুর পর আমাদের হাত, পা, চোখ, নাক, মুখ সব কিছুই ঠিক থাকে, কিন্তু কেন আমরা চলতে পারি না, কথা বলতে পারি না, সাড়া দিতে পারি না? কিসের অভাবে আমাদের এই দেহটি অচল হয়ে যায়? কী এমন যার কারণে আমরা সাড়া দেই, অনুভব করি, জন্ম দেই, ছোট থেকে বড় হই? এই অদৃশ্য শক্তির নাম কি? 1829 খ্রিস্টাব্দে মহাত্মা হেনিমান প্রথম এই শক্তির সম্পর্কে ধারণা প্রকাশ করেন। এটা এমন একটা শক্তি যা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল অণু পরমাণুর মধ্যে অবস্থিত থেকে যেখানে যেরূপ কাজের প্রয়োজন সেখানে সেরূপ কাজ করে। এক কথায়, জীবের ক্রিয়া ক্ষমতার এই শক্তিকে বলা হয় জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স। জীবদেহের ভিতরে অবস্থিত যে সূক্ষ্ম গতিশীল শক্তি শরীর ও মনের স্বাভাবিক অনুভূতি, কাজকর্ম ও গঠন কাঠামো রক্ষা, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে, তাকে জীবনী শক্তি বলে। এবং এই জীবনী শক্তি যখন সুস্থ থাকে, শরীরকে বাহিরের সমস্ত রোগ শক্তি দ্বারা সুরক্ষিত রাখার সর্বোচ্চ চেষ্টা করে। কিন্তু এই সক্রিয় জীবনী শক্তি যখন রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়, তখন জীবনী শক্তি বিভিন্ন লক্ষণ আকারে তা প্রকাশ করে, আর এই লক্ষণকেই আমরা রোগ বলি। আল্লাহ তাআলা এমন একটি শক্তি আমাদেরকে দান করেছেন যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু সে আমাদের সাথে মৃত্যু পর্যন্ত থাকে এবং আমাদের শরীর ও মনকে পরিচালনা করেন। জীবনী শক্তিকে বা ভাইটাল ফোর্সকেই আমরা প্রাণ বলি, যাকে ছাড়া আমাদের কোনো অস্তিত্বই নেই। ধন্যবাদ।